পর্দা বলা হয় নিজেকে এমন ভাবে ঢেকে রাখা ও পরিচালনা করা যাতে আল্লাহ তাআলার হুকুম রক্ষা পায় এবং নিজের ইজ্জত আবরু হেফাজত থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এটাকে পর্দা বলা হয়। পর্দা শুধু পোশাকের নাম নয়, পর্দা হলো লজ্জাশীলতা, শালীনতা, আত্মরক্ষা, চরিত্রের হেফাজত এবং আল্লাহ তাআলার হুকুম মানার নাম হচ্ছে পর্দা। আমরা অনেকেই মনে করি পর্দা শুধু মেয়েদের জন্য, কিন্তু আল্লাহ তাআলার কোরআনে পাকের মধ্যে অনেক আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন পর্দা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, পর্দা ছেলে মেয়ে উভয়ের জন্য। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই ব্যাপারে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। পর্দা করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের চক্ষুকে হেফাজত করে এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আর এই হেফাজত করা এটাই হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো এই ব্যাপারে সম্যক অবগত। বান্দা কোনো কিছু করে পার পেয়ে যেতে পারবে না। বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা এমন ভাবে দেখেন, এমন ভাবে শোনেন, যেন আমরা আল্লাহ তাআলার চোখের সামনেই সবগুলো কাজ করতেছি। আল্লাহ তাআলা সম্যক অবগত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছেন তাদের চক্ষুকে হেফাজত করার জন্য, তাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। এটাই পুরুষের জন্য সর্বাধিক পবিত্রতা। চক্ষুকে কেন হেফাজত করার কথা আল্লাহ তাআলা বললেন? কারণ প্রত্যেকটা গুনাহের সূচনা হয় এই চোখের মাধ্যমে। মানুষ চোখ দিয়ে যেটা দেখে এটাকে অন্তর দিয়ে কল্পনা করে, এরপর সে ওই জিনিসের প্রতি ধাবিত হয়, হোক সেটা ভালো জিনিস অথবা মন্দ জিনিস। তো মানুষ যখন চোখ দিয়ে হারাম কিছু দেখে, এরপর এই দেখাটাই সে অন্তর দ্বারা এই হারামটাকে কল্পনায় নিয়ে আসছে। এরপর সে হারাম সম্পর্কের ভিতর জড়িয়ে যায়। তারপর তার পরিবার, সমাজ সবকিছুর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় শুধুমাত্র এই চোখের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনুন নাজরি, চোখের জিনা হলো দেখা। মানুষ চোখ দিয়ে জিনা করে দেখার মাধ্যমে, মানুষ হাত দিয়ে জিনা করে ধরার মাধ্যমে, মানুষ পা দ্বারা জিনা করে গুনাহের কাজের দিকে ধাবিত হওয়ার মাধ্যমে, অন্তর দ্বারা গুনাহ করে অন্তরের ভিতরে এই খারাপ জিনিস কল্পনা করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরা নূরের 30 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম পর্দা শুধু মেয়েদের জন্য নয়, পর্দা পুরুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 31 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ
زينتهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলতেছেন, হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলে দিন, ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখের হেফাজত করে, তারা যেন তাদের চোখকে নামিয়ে রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন প্রকাশ্যে সাজসজ্জা না করে, সেজে গুজে যেন তারা বাইরে না যায়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, আর মহিলারা অবশ্যই যেন তাদের বুকের উপরে একটা ওড়না রেখে দেয়।